আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনার সাথে শেয়ার করব মিডল্যান্ড ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসের ফিঙ্গারপ্রিন্ট সেটআপ কীভাবে করবেন। সেটআপ করলে তখন আপনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লগ ইন করতে পারবেন। তাহলে চলুন কীভাবে ফিঙ্গারপ্রিন্টে সেটআপ করবেন সেটা আপনাদেরকে দেখাই। তাহলে চলুন শুরু করি। তার জন্য প্রথমে মিডল্যান্ড ব্যাংকের স্মার্ট অ্যাপে ঢুকবেন। তারপর এখানে আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনাকে অ্যাপসের হোম পেজে নিয়ে আসবে। তারপরে অ্যাপসের হোম পেজের এই যে উপরে থ্রি ডট আইকন দেখতেছেন, এই যে কর্নারে ক্লিক করবেন। করার পরে যে সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করবেন। করার পর এই যে উপরে ফার্স্ট অপশন আছে চেঞ্জ লগ ইন, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এই যে এখানে দেখতেছেন উপরে দিচ্ছে বায়োমেট্রিক, এই যে বায়োমেট্রিক এটা ক্লিক করবেন। করার পরে এই যে এখানে ক্লিক করবেন। তারপরে ইয়েসে ক্লিক করবেন। তারপর এখানে আপনি অ্যাপসের পাসওয়ার্ডটা দিবেন। অ্যাপসে ঢোকার যে পাসওয়ার্ডটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ক্লিক করবেন। দেন এই যে সাকসেসফুল, মানে আমার এই যে বায়োমেট্রিক লগ ইন সাকসেসফুল হয়ে গেছে। তারপরে হোমে ক্লিক করবেন। করার পরে আপনি এই যে আপনাকে একটা মেইলেও তারা জানিয়ে দেবে। এই যে আমাকে একটা মেইল দিয়েছে তারা, এই যে আমি আপনাদেরকে মেইলটা একটু দেখাই। এই যে আমাকে একটা মেইল পাঠাইছে। তো আমি তার জন্য আবার ব্যাকে গেলাম। আমি আপনাদেরকে দেখাইতেছি এটা কি সেট আপ হয়েছে কি না। তো আমি অ্যাপসের থেকে বের হয়ে যাচ্ছি আবার। তো আমি আবার এই যে আবার অ্যাপসে ঢুকলাম। লগ ইনে ক্লিক করলাম। এই যে নিচে দেখতেছেন ফিঙ্গারপ্রিন্ট, এই যে নিচে এটাতে ক্লিক করবেন। করার পরে এই দেন স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট অপশন বেশি উঠছে। এই যে আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম। দেওয়ার পরে দেখেন আমাকে লগ ইন হয়ে গেছে আমার অ্যাপসটা। একটু লোডিং নেবে। এই যে দেখেন আমার অ্যাপস লগ ইন হয়ে গেছে। তো আপনারা খুব সহজ এভাবে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করে মিডল্যান্ড ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং যে অ্যাপসটা আছে স্মার্ট অ্যাপস, এটা খুব সহজে ব্যবহার করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লগ ইন করা খুব সহজ, কোনো ঝামেলা নাই, প্রতিবার পাসওয়ার্ড দিতে হয় না। তো আজ এ পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।